মুআযযিনুনা আকওয়ালুন নাস আমামান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে যারা মুয়াজ্জিন, যারা আযান দেয়, আযান দানকারী, এদেরকে বলা হয় মুয়াজ্জিন। তো এই মুয়াজ্জিনগণ কিয়ামতের মাঠে উঁচু ভার বিশিষ্ট হবে। তার মানে কিয়ামতের মাঠে এদের একটা দেখেই চেনা যাবে, এদের পরিচয় এটা একটা, যে তাদের ভার, তাদের গলা উঁচু থাকবে, দেখেই বোঝা যাবে যে এরা মুয়াজ্জিন ছিল, এরা আযান দানকারী ছিল। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআজ্জিন ইউগফারু লাহু মাদ্দা সাওতিহি। আল মুআজ্জিন, মুআজ্জিন, ইউগফারু লাহু, তার জন্য ক্ষমা চাওয়া হয়, ক্ষমা করা হয়, মাদ্দা সাওতিহি, তার যে আওয়াজ, এই যে আওয়াজ, মুয়াজ্জিনের যে আওয়াজ, এই আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছায় ততটুকু পর্যন্ত যা কিছু রয়েছে সব কিছু তার পৌঁছায়। আমি বুঝাতে পারলাম না? মুয়াজ্জিন আযান দিচ্ছে মাইকে, এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, যতটুকু পর্যন্ত এই আওয়াজ পৌঁছে, ততটুকু পর্যন্ত প্রত্যেক সূক্ষ্ম জড় পদার্থ যা কিছু রয়েছে সব কিছুই মুয়াজ্জিনের জন্য ক্ষমা চায়। কত ফজিলত মুয়াজ্জিনের জন্য ক্ষমা চায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান সাহাবাস সালাত, যে ব্যক্তি নামাজে উপস্থিত হয়, মুয়াজ্জিন আযান দিল, এখন জামাত হবে, জামাতের আগে মসজিদে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু লাহু 25 সালাত, যে ব্যক্তি জামাতে উপস্থিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 25 গুণ সওয়াব দিবেন। কত গুণ? 25 গুণ সওয়াব দিবেন। তার মানে বাড়িতে আপনি সালাত আদায় করেছেন, আপনার ঘরে একটা নেকি হয়েছে, আপনি মসজিদে আসলেন, আপনার 25টা নেকি মিলতে হবে। অন্য রিওয়ায়াতে আছে 27 গুণ বেশি। তাহলে আপনি বাড়িতে নামাজ পড়ে যদি আপনার 10টা নেকি হয়, তাহলে মসজিদে যদি সালাত আদায় করেন, ওই 10 কে 25 দিয়ে গুণ দিতে হবে, 250 নেকি হবে। বুঝেন নাই মনে হয়? তাহলে মসজিদে সালাত আদায় করার সওয়াব, এটা ফজিলত, এটা ওয়ায়াশহাদু লাহু কুল্লু রাব্বিন ওয়া ইয়াবিস, মুয়াজ্জিনের জন্য সাক্ষ্য দেয় প্রত্যেক জড় পদার্থ, প্রত্যেক সূক্ষ্ম কিছু, সূক্ষ্ম যা কিছু রয়েছে, জড় পদার্থ যা কিছু রয়েছে, সবাই মুয়াজ্জিন সাক্ষ্য দেয়, মুয়াজ্জিনের জন্য ক্ষমা চায়। যখন মুয়াজ্জিনদের এই ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে যাহাবাল মুআজ্জিনুনা বিল আজর, আপনি তো মুয়াজ্জিনদের সব দিয়ে দিলেন। যাহাবাল মুআজ্জিনুনা বিল আজর, প্রতিদান যা ছিল সব মুয়াজ্জিনরা নিয়ে। কারণ মুয়াজ্জিন যিনি আযান দিচ্ছেন, ওনার জন্য সব কিছু, যতটুকু আওয়াজ যাচ্ছে সব কিছু ওনার জন্য ক্ষমা চাচ্ছে। যত জড় পদার্থ রয়েছে, যত সূক্ষ্ম যা কিছু রয়েছে, গাছগাছালি রয়েছে, সব কিছু ওনার জন্য ক্ষমা চায়। এটা কম ফজিলতপূর্ণ? তো সাহাবায়ে কেরাম যেহেতু আমলের প্রতিযোগিতা করেন, সব কে কার চাইতে বেশি অর্জন করবে সেই প্রতিযোগিতা হতো, না হলে তো এই প্রশ্ন করতেন না যে যাহাবাল মুআজ্জিনুনা বিল আজর, মুয়াজ্জিন যারা ছিলেন তারা সব প্রতিদান নিয়ে চলে গেল, মানে ওদের জন্য সব সওয়াব হয়ে গেল, আমাদের জন্য কি হলো? তার মানে বোঝা যায় যে আমল করার প্রতি তারা আগ্রহী, সওয়াব অর্জন করার প্রতি আগ্রহী। এটা হলো সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। আর আমাদের বৈশিষ্ট্য হলো যত কম করা যায়, যত কম করা যায়, মানে যেই করলে আমি মুসলমান হিসেবে সাব্যস্ত হই। আর সাহাবায়ে কেরাম চেষ্টা করতেন যে কত বেশি আমল করা যায়, কার চাইতে আমল কার বেশি হয়। এটা মুয়াজ্জিনদের প্রতি একটা ঈর্ষা হচ্ছে না, যে মুয়াজ্জিনরা সব নিয়ে গেল, আমাদের কি সব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মুয়াজ্জিনদের যে সওয়াব রয়েছে তোমরাও সেই সওয়াব পাবে, তোমাদেরও সেই সওয়াব রয়েছে। তবে তোমাদেরকেও মুয়াজ্জিন যেটা বলে তোমাদেরকেও বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামি'তুম মুয়াজ্জিন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, তোমরা মুয়াজ্জিন যেটা বলে সেটা তোমরা বলো। মানে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে, আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। এভাবে মুয়াজ্জিন যা বলছে তুমিও তাই বলবে। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এরপরে যদি এটা বলো, তাহলে মুয়াজ্জিন যেই সওয়াব পাবে তুমিও সেই সওয়াব পাবে।
আজানের জবাব, এটাকে বলা হয় কি? আজানের জবাব। আমরা অনেকেই যখন টিভির সামনে বসে থাকি দেখবেন যে টিভিটা বন্ধ করে দেওয়া হয়। কেন? ওই যে আজান হচ্ছে, আজান হচ্ছে এই জন্য টিভিটা বন্ধ করে দেওয়া হয় বা টিভিটা অফ রাখা হয়। কিন্তু আমরা সবাই গল্প করি টিভিটা অফ রাখা হয়েছে কেন? আজানের জবাব দেওয়ার জন্য। কথা বুঝেন নাই? টিভি বন্ধ করার যে প্রচলন, টিভি বন্ধ করে কেন? বন্ধ করে কারণ কি? কারণ আজান হচ্ছে, তার মানে আজানের জবাব দেন। অনেক আজান হয় কিন্তু আমরা জবাব দিই না, আমরা আজানের জবাব দিই না। চেষ্টা করবেন আজানের জবাব যদি আপনিও দেন, তাহলে মুয়াজ্জিন যে সব পায় আপনি সেই সব পাবেন। এরপরে আজানের পরে দুরূদ শরীফ পড়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা সাল্লু আলাইয়া, আজান দেওয়ার পরে আমার প্রতি দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করার পরে আজানের পরে একটা দোয়া আছে, সেই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি আজান শুনে, আজান শোনার পরে এই যে আজানের যেই দোয়া, সেই দোয়াটা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ, আমার শাফাআত তার জন্য ওয়াজিব।